লাউ শাক ইলিশ মাছ দিয়ে এত মজা, যদি না খেয়ে থাকো আজকের রেসিপিটা তোমাদের জন্য। তোমরা আমার মতো এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারো, অনেক মজা। আমি কিন্তু লাউয়ের শাকটা আর ডাঁটা নিয়েছি আর আলুটাকে কেটে বেছে সম্পূর্ণ ধুয়ে পরিষ্কার করে এক সাইডে রেখে দিলাম। এখানে দেখো লাউয়ের শাকের মতো আলুটা চিকন করে কেটে নিয়েছি। এখানে ইলিশ মাছের লেঞ্জে আর মাথাটা নিয়েছি, তাও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখো মাছটা কিন্তু ভাজার জন্য চুলে দিয়ে দিয়েছি, ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। এখানে মশলা দিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভেজে হলুদ গুঁড়া, লবণ, মরিচ গুঁড়া দিয়ে হালকা একটু পানি দিয়ে কষিয়ে নেব। কষিয়ানো হয়ে গিয়েছে, তেলটা উপরে ভেসে আসছে। এখন কিন্তু লাউয়ের আগা ডোগা এবং কিন্তু শাক পাতা সবই দিয়ে দিয়েছি, আলুটাকেও দিয়েছি। একটু আলতো করে মশলার মধ্যে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এভাবে কিন্তু মিশিয়ে নিলে কালারটা অসাধারণ আসে। দেখো খুব ভালো করে কষিয়ে নিয়েছি, অল্প হয়ে গিয়েছে। পরিমাণ মতো কিন্তু পানির ঝোলটা দেওয়ার আগে কিন্তু আমি দিয়ে দেবো মাছের মাথা এবং লেঞ্জুটা, মানে ইলিশ মাছের মাথা লেঞ্জাটা দিয়ে একটু আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন ঝোলের পানিটা দিয়ে দিব। এভাবে করে কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে লেঞ্চু দিয়ে সেই লাউ শাক রান্না করলে খেতে খুবই ভালো লাগে। এটা কিন্তু তরকারি হবে, শাক হবে না। পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিলাম, একটু আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। লাউ শাকের আগা ডোগা দিয়ে কিন্তু তরকারিটা এত মজা, যদি না খেয়ে থাকো সত্যি মিস করবে। সেই জন্য আমি কিন্তু রেসিপিটা তোমাদের কাছে তুলে ধরেছি। তোমরা রান্না করে খেয়ে দেখো, সত্যি অনেক মজা লাগবে। আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। বলক আসা পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব। এখনও কিন্তু বলকটা আসেনি, বলকটা আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখো কত সুন্দর কালারটা আসছে, তাই না? দেখো বলকটা চলে আসছে। এভাবে কিন্তু রান্না করলে সময় বেশি একটা নেবে না, খুব ঝটপট করে রান্নাটা হয়ে যাবে। খেতে কিন্তু অসাধারণ, কালারটা অসাধারণ, আমার কাছে সত্যি অনেক ভালো লেগেছে। দেখো ডাঁটাগুলি এখনও সবুজ সবুজ রয়েছে, রান্নাটা পরে হয়ে গিয়েছে। দেখো একদম জলের পানিটা শুকিয়ে আসছে। আর আমি এখানে কিন্তু জিরার গুঁড়াটা ব্যবহার করব। আমি জিরার গুঁড়াটা তরকারির মধ্যে খেতে খুবই ভালো লাগে। তোমরা না খাইলে কিন্তু স্কিপ করে যেতে পারো, তাতে কোনো সমস্যা নাই। অনেকে তো মশলা ছাড়া এভাবে খাই, আর এমনি সমস্যা হবে না। আমার কাছে জিরার ফ্লেভারটা খুবই ভালো লাগে, তবে দিলে কিন্তু সত্যিই মজা লাগবে। জিরার গুঁড়াটা দিয়ে একটু আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এটা কিন্তু ভাজা জিরার গুঁড়া ছিল। রান্নাটা হয়ে গিয়েছে, চুলাটা অফ করে দিব। দেখো কত সুন্দর লাগছে। চুলাটা কিন্তু অফ করে দিয়েছি, চুলা থেকে তরকারিটাকে নামিয়ে নিয়েছি। কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে, খেতে অসাধারণ রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার সঙ্গে থাকবে। আল্লাহ হাফিজ।